একসময় গুমের শিকার, অজানা স্থানে নিখোঁজ এবং জীবনের জন্য ভয়ানক ঝুঁকি পেরিয়ে আজ দেশের স্বরাষ্ট্র ব্যবস্থার শীর্ষে বসেছেন সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে অচেনা মুখোশধারী অপহরণকারীরা তাকে তুলে নিয়ে যান। নিখোঁজের ৬২ দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেই মুহূর্ত থেকেই দেশ বিদেশে তার নাম ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্যকর আলোচনার। আজ সেই নেতা শপথ নিয়ে দেশের নিরাপত্তার দায়িত্বে দাঁড়িয়ে আছেন। মঙ্গলবার বিকেল ৪:২০ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবন্দী ও নির্বাসনের পর এই দায়িত্ব তাকে দেশের নাগরিকের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য কাজ করার সুযোগ এনে দিয়েছে। সালাউদ্দিন আহমেদ ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার পেকুয়া ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা পেকুয়াতে শেষ করে শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড নম্বর সহ এসএসসি পাশ করেন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। সপ্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মাধ্যমে রাজনীতির শুরু। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। স্বৈরাচারী সরকারের সময়ে বারবার গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন। ১৯৯১ সালে বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী সচিবের দায়িত্ব পালনকালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হন। ১৯৯৬ সালে সরকারি চাকরি ছেড়ে সরাসরি রাজনীতিতে প্রবেশ করেন। কক্সবাজার ১ আসন থেকে ৩ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে নিজ এলাকায় শক্ত অবস্থান তৈরি করেন। ২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রী এবং জেলা ইনচার্জ মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনীতির সবচেয়ে নাটকীয় অধ্যায় আসে ২০১৫ সালে। কেন্দ্রীয় বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে তাকে অপহরণ করা হয়। ৬২ দিন নিখোঁজ থাকার পর ভারতের শিলংয়ে মানসিক বিপর্যস্ত অবস্থায় উদ্ধার করা হয়। নির্বাসনকালেও তিনি দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। 1-11 সরকারের সময় প্রায় ২ বছর ২ মাস কারাবন্দী জীবন কাটান। দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ হন তিনি। চকরিয়ায় শেষ নির্বাচনী সভায় তিনি বলেছিলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল, কিন্তু আপনারা দোয়া করেছেন, আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। এই জীবন দেশের মানুষের সেবায় উৎসর্গ করব। কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, জেলার একজন যোগ্য ও অভিজ্ঞ নেতার হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ আমাদের জন্য গর্বের। তার নেতৃত্বে দেশ আরও বেশি নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের সুফল ভোগ করবে। স্থানীয় ছাত্রদল নেতারা বলেন, আজ আমাদের জন্য গৌরবের দিন। একজন যোগ্য নেতা মন্ত্রী হওয়ার মাধ্যমে দেশের উন্নয়নে নতুন প্রেরণা আসবে। ব্যক্তিজীবনে ৪ সন্তানের জনক সালাউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী হাসিনা আহমেদও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গুম, কারাবন্দী, নির্বাসন ও রাজনৈতিক ষড়যন্ত্র পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দাঁড়ানো এই নেতা একজন সংগ্রামী রাজনীতিকের অবিস্মরণীয় ও নাটকীয় জীবনের প্রতীক হয়ে উঠেছেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।